সিগন্যালে ত্রুটি ছিল না, দাবি রেলের। মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় গ্রেপ্তার গোপালনগরের গেটম্যান। রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। শুক্রবার সাত সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্কুল ভ্যানে ধাক্কা মারল ট্রেন। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু, আহত একাধিক। সিগন্যালের ত্রুটি ছিল না, দাবি রেলের। মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান। ইতিমধ্যেই রেলের তরফ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ কি খতিয়ে দেখতে 10 সদস্যের একটি বিশেষ তদন্তকারী কমিটি গঠন করল রেল। যদিও রেলের প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থায় কোনো গোলযোগ ছিল না। গেটম্যান অনুপ কর্মকারের গাফিলতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে খবর, মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য করা হবে, আর গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল। মুর্শিদাবাদের দুর্ঘটনায় এখনো পর্যন্ত 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আহত আরও কয়েকজন। রেলের তরফে অবশ্য এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7টা নাগাদ গোবিন্দপুর রেলগেটটি পার করার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুল ভ্যান। স্থানীয়দের দাবি, আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই স্কুল পড়ুয়াদের নিয়ে গাড়িটি রেল লাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ডাউন লাইন দিয়ে তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। সিগন্যাল উপেক্ষা করে ট্রেনটি চলে এসেছিল নাকি ট্রেন আসছে জানা সত্ত্বেও রেলগেট বন্ধ হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও রেলের দাবি, সিগন্যালিং ব্যবস্থায় কোনো গন্ডগোল ছিল না। রেলের প্রাথমিক ধারণা, গেটম্যান এবং সুপারভাইজারের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ওই গেটম্যানকে আটক করে বহরমপুর থানার পুলিশ, নিয়ে যাওয়া হয় থানায়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল 2টো, কিন্তু একটা কি যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল, তখন গেট পড়েছিল। হ্যাঁ, তখন পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? রেলের তরফে গেটম্যান এবং ওই সুপারভাইজারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণ তদন্তের কথা জানিয়েছে রেল। সেই কারণে বিশেষ কমিটি গড়ে তদন্তভার তাদের হাতে দেওয়া হয়েছে। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে, যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। 2টো ট্রেন পরপর? হ্যাঁ, 2টো ট্রেন পর। তো 2টো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। এই দুর্ঘটনায় বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী রেলের গেটম্যানকে দায়ী করেন। এই বিষয়ে তিনি প্রশ্ন করেন, যিনি গেটম্যানের দায়িত্বে ছিলেন তিনি কি তার কাজ জানতেন না? কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে? ওই একজন ব্যক্তির জন্যই অকালে এতগুলো ফুলের মতো নিষ্পাপ প্রাণ ঝরে গেল। এই বিষয়ে তিনি জানান, ইতিমধ্যেই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরবর্তী যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবকিছুই নেওয়া হবে। যার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল, কাউকেই ছাড়া হবে না বলে জানান তিনি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে।
রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি, আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বিষয়ে মুর্শিদাবাদের জেলা শাসক আর অর্জুন বলেন, আজ সকালে এক মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জন শিশু মারা যায়, বাকিদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যথাযথ চিকিৎসা চলছে। এই বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যেই রেলের তরফ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। এই দুর্ঘটনা যেটা ডাবল ক্রসিং এ ঘটেছে, এটা আজকেই সকালে ঘটেছে। আমরা খবর জানার পরে সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আছে ওটা সবই আমরা করেছিলাম। আর যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে, অ্যান্ড 2 জন কর্নার সুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে এখানে। And আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে so to save all of them. Let us hope that they all come back safely, and যারা 3 জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে, and আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল এমএসি যেটা বলেছিলেন, and as per also honorable CM's advice 5 লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।